আজ বানাচ্ছি ভেজ বিরিয়ানি। প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, কাজু ভেজে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে ভাতের জন্য জল ফুটে গেছে, জলে দিয়েছি নুন, তেল, আর সেই সাদা পুঁটলির মধ্যে আছে কিছু গোটা মশলা, যেমন দালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর জিরা। আর ভাত হতে হতে কিছু সবজিও ভেজে নিলাম আমি। আমার সবজি ভাতও হয়ে গেল। সবজিতে ভেজেছি ফুলকপি, আলু আর পনির। এবারে মশলা বানাচ্ছি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে এবার দইয়ের সঙ্গে কিছু মশলা অ্যাড করলাম, যেমন হলুদ, লঙ্কা পাউডার, বিরিয়ানি মশলা। এটা আমি দইয়ের সঙ্গে মিক্স করেছি। ততক্ষণে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, দইতে মশলা মিক্স করতে করতে এই দেখো মশলাও মিক্স করে নিয়েছি। এখানে আদা রসুন মিক্সারে পিষে নিয়েছি। পেঁয়াজ আমার হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। ভালো করে ভাজবো যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, কেন রসুন আর কাঁচা ভালো করে তো ভাজতে হবে। এবারে আলু, পেঁয়াজ, টমেটো সব ভাজা হয়ে গেছে। সরি, আলু নয়, পেঁয়াজ, টমেটো এসব ভেজে নিয়েছে। এরপর আমি দইতে মিশিয়ে রাখা যে মশলা, সেটা আমি দিয়ে দিলাম। এবারে সেটাকেও ভালো করে ভাজবো যতক্ষণ না তার কালার চেঞ্জ হচ্ছে, তেল বেরাচ্ছে। এবার যে আদা রসুন পিষেছিলাম, সেই মিক্সারে জারটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম যে সবজি, আলু, ফুলকপি আর পনির। তো সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে তাকে ঢেকে দিব। ভালো করে নেড়ে নিতে হবে। তারপর তাকে আমি ঢেকে দিব যতক্ষণ আলু না সিদ্ধ হচ্ছে। এবার আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, মশলা সব কিছু হয়ে গেছে। তো এবারে বিরিয়ানি সাজানোর আগে আমি তাওয়া বসিয়ে দিলাম গরম করতে। তো বিরিয়ানির জন্য এখানে সাজাতে সাজাতে সেখানে আমার তাওয়াও গরম হয়ে যাবে। পাতিলাতে একটু ঘি দিয়েছি নিচে। ঘি দিয়ে তারপর দিলে খুব ভালোই হয়। তো তারপর আমি যে ভেজে মশলা করে রাখা আলু, ফুলকপি আর পনিরের যে মশলাটা করে রেখেছিলাম, সেটা দিলাম। তার উপরে ভাত দিলাম। ভাতের উপরে একটু ভেজে ভেজে রাখা পেঁয়াজ আর কাজু, সেটা ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে একটু দিলাম কী বলে তাকে, পুদিনা। এইভাবে পুরো ভাত আর সবজি আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি তাকে দম দেওয়ার জন্য রাখলাম। তাওয়াটা যে রেখেছিলাম গরম করার জন্য, তো আমার তাওয়া